গোপকুমার আর দাড়িওয়ালা রাজ্যের দু প্রান্তে রাতের এক প্রহর গড়িয়ে গেল, বাঘের দেখা নাই। 2 প্রহর গড়িয়ে যাবে যাবে তাও বাঘের দেখা নাই। হঠাৎ হুঙ্কার আসে বাঘের। গোপকুমার আর দাড়িওয়ালা বাঘের দিকে ধেয়ে যেতে থাকে, ধেয়ে যেতে থাকে, ধেয়ে যেতে থাকে। একেবারে গোপকুমার গনগন করে, দাড়িওয়ালা বনবন করে, গনগনে বনবন, গনগনে বনবন। ব্যাস, গোপকুমার আর দাড়িওয়ালার মাঝখানে প্রকাণ্ড বাঘ। তারা আর কোনো কিছু না ভেবে একেবারে ঝাঁপিয়ে পড়ে বাঘের ওপরে। তারপর বাঘের সাথে আষ্টে পিষ্টে ধস্তা ধস্তি প্রায় 2 প্রহর কাল চলিল। কেউ কাউকে ছাড়ে না। হঠাৎ কিছুক্ষণ বাদে সম্বিত ফিরতে দেখে ওরা দুজন আছে, বাঘটি নাই। একজনের দাড়ি আর একজনের গোপ সেই সবের মাঝখানে পড়ে কাতুকুতু কে বাগধা জঙ্গলে। এইবার ব্যাপারটা মিটলো, কিন্তু মিটলো কোথায়? এই 20-30 হাত লম্বা দাড়ি আর বড় বড় বিনুনির মতো গোপ গেল জড়িয়ে, মানে আটকে, মানে জট পড়লো। আর জট কিছুতে ছাড়ানো যাচ্ছিল না। গোপকুমার আর দাড়িওয়ালার জট ছাড়ানো যাচ্ছে না। এখনো ছাড়ানো গেছে কিনা জানি না, তবে বাঘটি পালিয়েছে এটা আমরা জানি। গল্পটি আমার ফুরলো, নোটে গাছটি মুড়লো। আর একটা কথা যেন মাথায় থাকে, আমি আজকের বিজয়ী হব। সাধু সাধু। কিরে গোপাল, তোকে নিয়ে যে আমার বড় চিন্তা হচ্ছে, তুই পারবি তো চাপ সামলাতে? তা তো হবেই। পঞ্চানন রসশাস্ত্রীকে পরাস্ত করা অত সহজ নয়। তার হারের শোধ সে তুলবেই। মন্ত্রীমশাই, তার জন্য সন্ধে অবধি অপেক্ষা করা উচিত। আচ্ছা, এরপরে কে কি করবে রাজসভায়? হ্যাঁ, আমি বরং সেটাই বলি। এরপর এই সভা মাতাতে আসবেন 2 কবি। একজন হলেন পতিতপাবন আর একজন হলেন রবি। বাড়ি তাদের নদীর ওপার শ্রীরামপুরের কাছে। কবি যুদ্ধে হাসবে সবাই, অনেক মজা আছে। করতালি। আগে আমি পতিতপাবন আর আমি রবি কিরণ। আজকের এই সভায় আমরা 2 সভা কবি নিজেদের মধ্যে করব কবির লড়াই। আর এই কবি গান হতে রসাস্বাদন করবেন আপনারা। রোগায় আর মোটার সাথে কেমন লাগে কবির লড়াই? রোগায় আর মোটার সাথে কেমন লাগে কবির লড়াই? ও বেটা, মোটার পক্ষে রোগা হয়ে আমি দাঁড়াই। খাবার দাবার চেটে খেতে মানুষ আসে পৃথিবীতে। খাবার দাবার চেটে খেতে মানুষ আসে পৃথিবীতে। রোগার পাকস্থলিতে ওই ক্ষমতাটি নাই, ওই ক্ষমতাটি নাই। ওরে তুই বড্ড মোটা, খাটেতে শুলে পড়ে। ওরে তুই বড্ড মোটা, খাটেতে শুলে পড়ে। খাট বলে বাঁচাও আমায়, পায়াগুলো খুলে পড়ে। আমায় নিয়ে এমন কথা, ভাঙবো কি তোমার হাড়ি? না না না, বলিস না ভাই, খুঁজে দেবো শ্বশুর বাড়ি। হ্যাঁ, খুঁজে দেবে শ্বশুর বাড়ি? তাহলে কি বলতে পারি যে হবে আমার বউ সে হবে কেমন নারী? সে হবে কেমন নারী? দেখতে দারুণ ভারী, রূপ তার নজর কাড়া, গুণ হবে মারকাটারি। এসব কি বলছো ভায়া? এ তো দেখি তুলনাই না, এ তো দেখি পুরো মায়া। তোমার সাথে মিলও আছে, তোমার সাথে মিলও আছে। ও যখন ঘুমিয়ে পড়ে ভেঙে যায় খাটের পায়া। হ্যাঁ, ও মোটা তুইও মোটা, ভেঙে যায় খাটের পায়া। সত্যি মেয়ে তো নয়, এ যে দেখি পুরোই মায়া। এটা কিন্তু ঠিক হলো না, তোমার এই চাল চলো না। বলি কি বলবো এবার? কেন পালালো ওই লালো না? বলবো বললে হলো। তুমি কি জানো কিছু? তুমি তো জানো না ভাইয়া, আমি গিয়েছিলাম পিছু পিছু, ললনার পিছু পিছু। তা তোমায় বললো নাকি কেন ও ঘর ছেড়েছে? বললো রাতের বেলায় বর আমরা ঘুম কেড়েছে, মাঝরাতে ঘুম ভেঙেছে, দেখে কে আছে ছুঁয়ে। পাশ ফিরে দেখে, ও মা, এটা তো কঙ্কাল ছুঁয়ে, এটা তো কঙ্কাল ছুঁয়ে। এইবার দেখ রে রবি, কেমন তোকে নিচু করাই। তুই বেটা হাঁটলে পরে গোটা পাড়া নড়ে চড়ে, লোকে ভাবে ভূমিকম্প, গরু ছাগল ভয়ে মরে। রোগা আর মোটার সাথে কেমন লাগে কবির লড়াই? লাগে ভালো, লাগে ভালো। এবার তবে স্থগিত করাই। রোগা মোটা তরজা হলে চলতে থাকবে যাবজ্জীবন। তাই এখানে ইতি টানে রবি কিরণ আর পতিতপাবন। অসাধারণ, অপূর্ব।
আপনার ছন্দের জাদুতে আমি মুগ্ধ। মহারাজ, বলছিলাম যে ওনাদের আমার বাড়িতে আমি রাখতে পারি? কেন গো জগবন্ধু বাবু? গোপাল, আসলে ওনারা তো খুব সুন্দর ছন্দ মিলিয়ে ছড়া কাটলেন। এবার আমার ইদানিং ঘুম পাচ্ছে না খুব একটা, তো যখন ঘুম পাবে না তখন ওনাদের কোলে আমার মাথাটা রেখে যখন ওনারা একটু ছন্দ মিলিয়ে একটুখানি ছড়া বলবেন, আমার এক নিমেষে ঘুম পেয়ে যাবে। জগবন্ধু, থামবে তুমি? আহা মন্ত্রী মশাই, তামুন তামুন রাগ করতেছেন কেন? রাগ করবেন, শান্ত হন। আসলে কি বলুন তো জগবন্ধু বাবু, তখন এত লোক নিজের চোখে কখনো দেখেনি, ওই তাই কি বলতে কি বলে ফেলেছে। জগবন্ধু বাবু এসব কথা ছাড়েন, এবার বলেন তো এরপর আমাদের জন্য কি অপেক্ষা করছে? লালমাটির রাজ্য থেকে একজন গান শোনাতে এসেছেন, এবার তাহলে তার গান শুনি। শুনি, দেখি সে কেমন গুণী। করো তাহলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। জগতের গুরু সারি বলে আমার রাধা, বাঞ্ছা কল্পতরু নইলে কেকার গুরু। সারি বলে আমার রাধার বাঞ্ছা কল্পতরু নইলে কেকার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বলে আমার রাধা লহরি লহরি প্রেমের ঢেউ কিশোরী। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ঠুক বলে আমার কৃষ্ণ গায়ে প্রেম গান, সারি বলে আমার রাধা প্রেম করে দান, সে যে কৃষ্ণ জীবন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, রাধা কৃষ্ণের প্রীতে একবার হরি হরি বলো, শ্রী বৃন্দাবন চলো। রাধা কৃষ্ণের প্রীতে একবার হরি হরি বলো, শ্রী বৃন্দাবন